আল্লাহ তুমি কত মহান কত বল বন্ধু, মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু। আল্লাহ তুমি কত মহান কত বল বন্ধু, মনে তুমি প্রাণে তুমি তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেইছি ভুবনে তোমারি সমাজ, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। দয়ালু তুমি তুমি বিধাতা, তুমি তো মাবুদ তুমি যে দাতা। দয়ালু তুমি তুমি বিধাতা, তুমি তো মাবুদ তুমি যে দাতা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সাহাবীদের মধ্যে যখন ঘোষণা হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বৃদ্ধ মা আয়েশা জিজ্ঞেস করতেছে, ও মা। বৃদ্ধ মা নবীজিকে জিজ্ঞেস করতেছে, ও নবীজি, আমি তো এমন বৃদ্ধ হয়ে গেছি, আমি তো এমন বৃদ্ধ হয়ে গেছি, আমি তো উঠতে পারি না, আমি নিজের কাজগুলো আমি করতে পারি না। আমার তো একজন লোকের প্রয়োজন। এমন কি কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি আমার এই বৃদ্ধ মার খেদমত করবে? এবার নবীজি মদিনার ভিতর ঘোষণা দিলেন, মদিনার ভিতর ঘোষণা দিলেন, হে মদিনার বাসী, তোমরা কি এমন কোন ব্যক্তি আছনি, তোমরা কি এমন কোন ব্যক্তি আছনি যে ব্যক্তি ওই বৃদ্ধ মার খেদমত করার জন্য যাইবা, ওই বৃদ্ধ মার খেদমত করার জন্য যাইবা। এবার মদিনার ভিতর যখন নবীজি ঘোষণা দিয়ে ফেললেন, মদিনার ভিতর যখন ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পর এইদিকে দুই সাহাবীদের মধ্যে যখন প্রতিযোগিতা হয়ে গেল, দুই সাহাবীদের মধ্যে যখন প্রতিযোগিতা হলো, প্রতিযোগিতা হওয়ার পর এইদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আমি এই বৃদ্ধ মার খেদমত আমি ওমর করতে যাব, আমি এই বৃদ্ধ মার খেদমত আমি ওমর করতে যাইব। এবার ওমর যখন এই বৃদ্ধ মার খেদমত করার জন্য যখন বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হলো, রওনা হয়ে যাওয়ার পর দেখে বৃদ্ধ মাকে ওমর জিজ্ঞেস করতেছে, ও মা, আমি ওমর আপনার কাছে এসেছিলাম, আপনার নাকি খেদমত করার লাগবে, এমন কি কাজ আছে? আমি ওমর করার জন্য আইছি। ও মা, কি কি কাজ আছে? আমি ওমর করার জন্য আইছি, আমাকে কাজগুলো দেন। এবারে বৃদ্ধ মা বলতেছে, হে ওমর, আমার কাজগুলো তো সম্পূর্ণ কাজ তো একটা যুবক আইসা করে দিয়ে চলে গিয়েছে। ও ওমর, আমার এই মুহূর্তে আমার বাড়ির ভিতরে কোনো কাজ নাই গো ওমর, এই মুহূর্তে কোনো কাজ নাই। এবার ওমর চিন্তা করতেছে, আমি এই বৃদ্ধ মার খেদমত করার জন্য আসলাম, কে এই বৃদ্ধ মার খেদমত করে চলে গেল। প্রথম দিন ওমর খেদমত করতে পারলেন না, দ্বিতীয় দিন যখন আবার ওই বৃদ্ধ মার বাড়িতে গেলেন, বৃদ্ধ মার বাড়িতে যাওয়ার পর বৃদ্ধ মাকে বলতেছে, ও মা, আমি ওমর এসেছি, আপনার কি খেদমত করা লাগবে? আমি ওমর ওই খেদমত করার জন্য এসেছি। এবারে বৃদ্ধ মা বলতেছে, এবার বৃদ্ধ মা বলতেছে, আজকেও প্রথম দিনের মতো একটা যুবক আইসা আমার এই বৃদ্ধ মার খেদমত করে চলে গিয়েছে, আমার বৃদ্ধ মার খেদমত করে চলে গেছে, আমার বৃদ্ধ মার খেদমত করে চলে গিয়েছে। এবার ওমর বলতেছে, ও মা, কে এসেছিল? আপনি কি ওই যুবকের নাম জানেননি? আপনি ওই যুবকটা দেখলে চিনবেননি? ও মা, কে কেমন যুবক এসেছিল? এ বৃদ্ধ মা বলতেছে,
আমি ওই যুবকটাকে আমি দেখি নাই। এমন যুবক এসেছিল, কাজ আমাকে জিজ্ঞেস করলো, আমি কাজের কথা বললাম। কাজ করার পর ওই যুবকটা চলে গেল। এবার ওমর চিন্তা করতেছে, আমি প্রথম দিন আসলাম এই বৃদ্ধমার খেদমত করার জন্য, দ্বিতীয়বার আসলাম, আমি তাও এই বৃদ্ধমার খেদমত করতে পারলাম না, কিন্তু আমার রাত আরো গভীর হইলে আমার এই বৃদ্ধমার খেদমত করার জন্য আসতে হইবে। রাত যখন গভীর হয়ে যাবে আমি তখন ওমর আসব, আমি তখন আইসা আমি এই বুড়িমার খেদমত করে আমি যাইব। রাত যখন গভীর হয়ে যায়, রাত গভীর হয়ে গেল, তাহাজ্জুদ নামাজ পড়ে ওমর যখন এই বৃদ্ধমার খেদমত করার জন্য বাড়ির দিকে আসলো, বাড়ির দিকে আসার পর বাড়ির দিকে যখন আসলেন, আসার পর বৃদ্ধ মাকে জিজ্ঞেস করতেছে, ও মা, আমি তো আপনার খেদমত করার জন্য আমি 2 দিন আছি, কিন্তু আমি এই 2 দিন আইসাও আমি খেদমত করতে পারি নাই। আজকে রাত গভীর হয়ে গিয়েছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি ওমর আপনার বাড়িতে আসছি গো মা। ও মা, আজকে কি কাজ আছে আমাকে মা বলেন গো। ও মা, আপনি আজকে বলেন। এবার বুড়ি মা উত্তর দিয়ে বলতেছে, হে ওমর, আজকেও ওই যুবকটাই আমার কাজ সম্পূর্ণ কাজ করে চলে গিয়েছে, আজকেও আমার কাজ করে চলে গিয়েছে। এবার ওমর চিন্তা করতেছে, আজকে রাত গভীর হয়েছে, আমি রাত গভীর হয়ে গিয়েছে, তারপর আমি এই বুড়িমার খেদমতে আসছি, তাও আমি খেদমত করতে পারলাম না। কোন যুবকটা এই খেদমত করার জন্য আসে, কোন যুবকটা আসে, এই যুবকটাকে আমি আজকে দেখেই ছাড়বো, কে আসে। এবার ওমর চিন্তা করতেছে, এবার ওমর চিন্তা করতেছে, আজকে আমি দেখব কোন যুবক এই জায়গার ভিতরে আসে। এবার ওমর ওই বুড়িমার বাড়ির দিকে, ওই বুড়ির বাড়ির এক কর্নারের মধ্যে দাঁড়িয়ে চুপি চুপি দাঁড়িয়ে রয়েছে, আর দেখবে কোন যুবকটা আসে এই জায়গার ভিতর আইসা এই বুড়িমার খেদমত করে যায়, এই বুড়িমার খেদমত করে যায়। এবার ওমর ওই বুড়িমার এক বাড়ির আঙ্গিনার মধ্যে যখন দাঁড়িয়ে আছে, বুড়িমার আঙ্গিনার মধ্যে যখন দাঁড়িয়ে আছে, দেখে একটা যুবক চাদর মুড়ু দিয়ে ওই বুড়িমার বাড়ির দিকে যখন আসতেছে, ওই বুড়িমার বাড়ির দিকে যখন আসতেছে, ওমর ডাক দিছে, হে যুবক তুমি কে? ওমর ডাক দিছে, হে যুবক তুমি কে? যুবকটাই তো ওই জায়গার ভিতর দাঁড়িয়ে গিয়েছে। এবার ওমর জিজ্ঞাসা করতেছে, তোমার চাদর মুড়োটা খোলো, তোমাকে আমি দেখি, কে তুমি এই বুড়িমার খেদমত করে যাও, কে এই বুড়িমার খেদমত করে তুমি চলে যাও? তোমার মুখটা দেখার জন্য আমার আফসোস লাগতেছে, তোমার মুখটা একবার দেখাও না। এবার ওমর বলতেছে, ওমর বলার পর চাদরটা যে মুড়ু দিছে, চাদরটা মুড়ু দেওয়ার পর ওই যুবকটাই চাদর মুড়োটা হাত থেকে মুড়োটা নামাই না। এবার ওমর বলতেছে নামাই না। ওমর নিজের হাত দিয়ে ওই চাদরটা যখন টান দিছে, টান দেওয়ার পরে দেখে এটা আর কেউ না, এটা আর কেউ না, এটা তো হচ্ছে 1 নম্বর সাহাবী, এক নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমর তো স্তব্ধ হয়ে গেলেন। এবার ওমর বলতেছে, হে আবু বকর, হে আবু বকর, তুমি এই জায়গার ভিতরে তুমি আসতা, তুমি আইসা এই বুড়িমার খেদমত করে যাইতা। হে আবু বকর, আমরা ওমর কি মরে গিয়েছি নি? তুমি সম্পূর্ণই আমল কি তুমি একাই নিবানি? হে আবু বকর, 1টা 2টা আমল তো আমাদের জন্য তুমি রাখতে পারো। সাহাবীদের মধ্যে আমলের এত প্রতিযোগিতা ছিল, সাহাবীদের মধ্যে এত আমলের প্রতিযোগিতা ছিল। আজকে আমরা আমল করি,
আজকে আমল করি। সমাজের মধ্যে এমন কিছু বৃদ্ধ বাবাজি আছে, এমন কিছু বাপজান আছে, মসজিদের আঙ্গিনার মধ্যে যখন নামাজ পড়ার জন্য যায়, মসজিদের সভাপতি হোক, মসজিদের সেক্রেটারি হোক, মসজিদের কেশিয়ার সাহেব হোক, আমাদের সমাজটা তো এমন হয়ে গেছে, আমি মসজিদের দায়িত্ব আছি, আমি মসজিদের সভাপতি আছি, আমি যদি মসজিদের মধ্যে যদি আমি এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি না যাই, লোকজন আমাকে বলবে সভাপতির দায়িত্ব পাইয়া নামাজ আদায় করে না। হে বৃদ্ধ বাবাজি, তুমি একবারে চিন্তা করে দেখো না রে বাপজান। হে বাপজান, পায়ের ভিতরে দুইটা হাত দিয়ে আমি বলে যাই, পায়ের ভিতরে দুইটা হাত দিয়ে আমি বলে যাই, তোমার তো একদিন না, 2 দিন না, একাধিক 40 বছর 45 বছর অতিক্রম করে ফেলছ। তুমি তো 40-45 বছর বৃদ্ধ বাবাজি হয়ে গেছ। তোমার তো আজকে এই দাড়িগুলো পাইকা গিয়েছে, এই মোজগুলো সাদা হয়ে গিয়েছে, এই চুলগুলো সাদা হয়ে গেছে। এ বৃদ্ধ বাপজান, হে আমার বৃদ্ধ বাবাজি, আজকে তুমি আয়নার মধ্যে দাঁড়াইবা, আয়নার মধ্যে দাঁড়িয়ে দেখবা, যখন তোমার বয়স যখন 25 ছিল, যখন তোমার বয়স যখন 20 ছিল রে বাপজান, হে বাপজান, যখন তুমি আয়নার মধ্যে দাঁড়াইতা, তখন এই চুলগুলো পাকা ছিল না, এই দাড়িগুলো পাকা ছিল না, এই মুছগুলো তোমার পাকা ছিল না। আজকে তোমার চুলগুলো পাইকা গিয়েছে, এই দাড়িগুলো পাইকা গিয়েছে। হে বৃদ্ধ বাবাজি, তুমি ভেবো না তোমার বয়স আরো বাড়তেছে, তোমার বয়স বাড়তেছে, একটা মিনিট যাচ্ছে, একটা সেকেন্ড যাচ্ছে, একটা সপ্তাহ যাচ্ছে, একটা মাস যাচ্ছে, তুমি ওই কবরের ভিতর অগ্রসর হচ্ছ, ওই কবর পথের যাত্রী হইতেছ। হে বৃদ্ধ বাবাজি, যখন তুমি একটা ঘরকে নির্মাণ করার জন্য তোমার একটা মিস্ত্রির প্রয়োজন পড়ে, তোমার মিস্ত্রির প্রয়োজন পড়ে, একটা ঘরের ভিতর কি কি দিবা, প্রত্যেকটা জিনিস তুমি ম্যাপ করো, প্রত্যেকটা জিনিস তুমি অক্ষরে অক্ষরে তুমি পালন করো। কিন্তু বাপজন, তুমি কবরের মধ্যে যখন তুমি চইলা যাইবা, যেই কবরের মধ্যে তুমি যাইবা, যেই কবরের ভিতর কোনো মানুষ থাকবে না, যেই কবরের ভিতর কোনো আলো বাতাস থাকবে না, একমাত্র আলো বাতাস বলতে তোমার আমল নামা থাকবে। আজকে তুমি এই দুনিয়ার ভিতর যদি, আজকে যদি এই দুনিয়ার ভিতর যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও রে বাপজান, তোমার সন্তানকে তুমি পাশে পাইবা, তোমার এলাকার মানুষদেরকে তুমি পাশে পাইবা, কিন্তু কবর হচ্ছে এমন জায়গা, যেই কবরের ভিতরে মানুষ যায় কিন্তু কোনো মানুষ ফিরে আসে না। আজকে তুমি কবরের যাত্রী তুমি হইয়া গেলা। হে বাপজান, তুমি একবার চিন্তা করে দেখো, একবার এই চক্ষু দুইটা তুমি বন্ধ করে দেখো, একবার তুমি এই চক্ষু দুইটা তুমি বন্ধ করে দেখো। আজকে এই দুনিয়ার তোমার সব মানুষ তুমি পর বানাইয়া নাও, দুনিয়ার চক্ষু বন্ধ কইরা মনে করো এই দুনিয়ার ভিতর তুমি আজকে মরে গিয়েছ, আজকে কবর পথের যাত্রী হয়ে গিয়েছ। আজকে তুমি মারা যাওয়ার পর যদি তোমার বিবিকে বলা হয়, তোমার বিবিকে যদি বলা হয় আজকে তোমার স্বামী মারা গিয়েছে, তুমি এই জায়গার মধ্যে তুমি 1 ঘন্টা তোমার স্বামীর পাশে বইসা থাকো। হে বাপজান, কোনো স্ত্রী থাকবে নি, কোনো বিবিজান থাকবে নি, তুমি কাদের জন্য তুমি এত কামাই করতেছ, কাদের জন্য এত চিন্তা করতেছ? আজকে তুমি মারা যাওয়ার পর তোমার বিবি তোমার পর হইয়া যাবে, তোমার সন্তান তোমার পর হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব তোমার পর হয়ে যাবে।
যাইবে। আজকে এই দুনিয়ার ভিতর আছো, আজকে এই দুনিয়ার ভিতর আছো, তোমার জন্য সবাই আপন। আজকে এই দুনিয়ার মধ্যে তুমি যখন থাকবা না, তোমার বিবিও পর, তোমার সন্তানও তোমার পর হয়ে যাইবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছবি পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া লাগিয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। আলেমদেরই কথা শুনে কেন আমল করো না, আলেমদেরই কথা শুনে কেন আমল করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে চিন্তা করতে হবে, আমাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস এমন ভাবে কাটানো দরকার। আজকে যদি আমি এই কবর পথের যাত্রী হয়ে যাই, আজকে আমি এই কবরের পথের যাত্রী যদি হয়ে যাই, আমি কাল কিয়ামতের ময়দানের ভিতর কি করব? কাল কিয়ামতের ময়দানের ভিতর এক নম্বর যে হিসাবটা হইবে নামাজের হিসাব ভাই। আও আলবা ইহাচাবু বিহিল আবুদু কিয়াউমাল কিয়ামাতিস সালাম। মক্তবের ছোট ছোট বাচ্চারা যখন লেখাপড়া করে, দেখবেন বাপজান আপনাদের এলাকার ভিতর যখন মাদ্রাসার মধ্যে যখন ঘোরার জন্য দেখার জন্য যাইবেন, যা দেখবেন ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা যখন হাদিস পড়তেছে, তখন দেখবেন এই হাদিসটা আছে আও আলমা ইহাচাবু বিহিল আবুদু কিয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন তোমার সর্বপ্রথম যে জিজ্ঞেস করা হবে নামাজের হিসাবটা বাপজান। আমরা এখন চিন্তার বিষয় হলো আমরা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এমন ভাবে চলা দরকার, এমন ভাবে বোঝার দরকার, আমাদের প্রত্যেকটা মুহূর্তে এমন ভাবে চিন্তা চেতনা নিয়ে ঘোরার দরকার। মুহতারাম হাজিরিন, আজকে যদি আপনি এই কবর যাত্রী হয়ে যান, কেউ কে আছেন যে বলতে পারবেন আমি যে আমল করছি এই আমলের কারণে আমি জান্নাতের ভিতর যেতে পারবো? ভাই, আমাদের মসজিদগুলো আজকে এমন হয়ে গিয়েছে, আজকে আমাদের সমাজের এমন পরিস্থিতি হয়ে যাইতেছে, দেখা যায় গান বাজনার ভিতরে অভাব নাই, গান বাজনার ভিতরে লোকের অভাব নাই, কিন্তু আজকে মসজিদগুলোর ভিতরে মসজিদের কোনো মুসল্লি নাই। বাপজান, একবার চিন্তা করে দেখেন, কবরের মধ্যে যখন চলে যাইবেন, কবরের যাত্রী যখন হয়ে যাইবেন, একবার লাহুস্তোকে আজা কে হে তো হায় দিসকো কো চালাল কে হে আজর কো হে চামা